বন্ধুরা, গোলাপগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রিফাত হাসান। দেখুন, এ যেন এক ফুলেরই রাজ্য। চারিদিকে যেখানেই দেখবেন সেখানেই শুধু ফুল আর ফুল। গোলাপ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই আজকে আমরা চলে এসেছি গোলাপ গ্রামে সব বিস্তারিত জানাতে আপনাদের কাছে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে গোলাপ গ্রামে ঘুরতে আসবেন, কত টাকা খরচ হবে, কিভাবে তারা গোলাপ চাষ করে আর কতই বা টাকা তারা লাভ করে। সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো ঢাকার অদূরে সবথেকে বড় গোলাপ বাগান, যেখানে গোলাপ ফুল ছাড়াও আরও বিভিন্ন রকম ফুল রয়েছে, যেমন চন্দ্রমল্লিকা, জিপসি, গ্লাডিওলাস, জারবারা ইত্যাদি। এই গোলাপগ্রাম সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর, শ্যামপুর, মোস্তাপাড়া, কমলাপুর কয়েকটি গ্রাম জুড়ে অবস্থিত। গোলাপগ্রামে যাওয়ার কয়েকটি মাধ্যম রয়েছে, যার মধ্যে অন্যতম দুইটি মাধ্যম হলো রাজধানী মিরপুর বটতলা দিয়াবাড়ি ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা করে যেতে পারবেন সাদুল্লাপুর দিয়ে গোলাপগ্রামে। আরেকটি ভাবেও যেতে পারবেন রাজধানীর গাবতলী স্ট্যান্ড থেকে সাভারে যে কোনো বাসে উঠে সাভার স্ট্যান্ডে নেমে ওভারব্রিজ দিয়ে পার হয়ে ব্যাটারি চালিত রিক্সা করে মাত্র 40 থেকে 50 টাকায় চলে আসতে পারবেন গোলাপগ্রামে। আজকের এই যাত্রাতে আমরা নৌপথটিকেই বেছে নিচ্ছি। বন্ধুরা, এখন আমরা আছি মিরপুরের বটতলা দিয়াবাড়ি ঘাটে। এখান থেকেই প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতি 30 মিনিট পরপর ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে দেয় সাদুল্লাপুর তথা গোলাপগ্রামের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে ভাড়া গুনতে হবে 40 থেকে 50 টাকা জনপ্রতি করে। নৌকাপথে এগিয়ে যাওয়ার সময় দুপাশের দৃশ্যকর্ম যেন এক একটি জীবন্ত চিত্রকর্ম। নদীর পাড়ে মানুষের জীবনযাপন, সবুজ ঘাসে ঢাকা তীর আর দূর থেকে ভেসে আসা পাখিদের ডাক সবকিছু মিলে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে। এই নৌকা ভ্রমণের সবথেকে সুন্দর বিষয়টা আমার কাছে মনে হয়েছে, দেখুন এক পাশের সড়কে গাড়ি যাচ্ছে আর আরেক পাশ দিয়ে এঁকে বেঁকে তুরাগ নদী চলে গেছে। এই নদীর মাঝখান দিয়ে আমরা নৌকা নিয়ে ছুটছি। আর এখন যেহেতু শুষ্ক মৌসুম, চারপাশে কিন্তু স্থল ভূমিগুলো দেখা যাচ্ছে, যেখানে কিন্তু সবুজ ঘাস আর ফসল রয়েছে। আর এর মাঝখান দিয়ে আমাদের নৌকা যাচ্ছে। আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ, খুবই ভালো লাগছে। অবশেষে এক মনোমুগ্ধকর যাত্রা শেষে আমরা পৌঁছালাম সাদুল্লাপুর ঘাটে। এখন নৌকা থেকে নেমে একটু সামনে এগোতেই দেখতে পাবেন বিভিন্ন ব্যাটারি চালিত রিক্সা। দরদাম করে জনপ্রতি 20 থেকে 30 টাকায় চলে যেতে পারবেন শ্যামপুর অটো স্ট্যান্ডে তথা গোলাপগ্রামে। বন্ধুরা, সাদুল্লাপুরে প্রথম গোলাপ চাষ শুরু হলেও বর্তমানে তার পাশের গ্রাম শ্যামপুরেই বেশি গোলাপ চাষ করা হয়। আর এই শ্যামপুরেই অবস্থিত আমাদের গোলাপগ্রাম। এটিই হচ্ছে শ্যামপুর অটো স্ট্যান্ড। এর পাশেই বসে প্রতিদিন গোলাপের হাট। তবে প্রতিদিন সকাল থেকেই এখানে ফুলের পসরা বসিয়ে ঘুরতে আসা মানুষের কাছে বেচাকিনা করে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। এখানে 80 টাকায় মিলবে এমন তাজা ফুলের ব্যান্ড। আর প্রতি পিস গোলাপ কিনতে পারবেন সিজন ও সৌন্দর্য ভেদে 3 থেকে 6 টাকা পিস করে। শ্যামপুর অটো স্ট্যান্ড থেকে একটু সামনে এগোতেই চোখে পড়বে মাঠের পর মাঠ গোলাপের বাগান। বন্ধুরা, এই গ্রামে আসার পর থেকে মনে হচ্ছে যেন কোনো গোলাপের রাজ্যতে চলে এসেছি। দেখুন, চারিদিকে যেখানেই তাকাবেন শুধু গোলাপ আর গোলাপ।
এই সব জমিতে অন্য কিছু চাষ করে না এখানকার কৃষকরা। তারা এখানে গোলাপ চাষ করছে প্রায় দীর্ঘ 50 বছর ধরে। এটিকেই তারা লাভজনক মনে করছেন। পাশাপাশি তারা বলছেন এই গোলাপ চাষে তাদের মনে প্রশান্তিও মিলে। 1989 সালে ছোট্ট পরিসরে বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে সাবেদ আলী পরীক্ষামূলকভাবে গোলাপ চাষ শুরু করেন। এরপর 90-এর দশক থেকে ধীরে ধীরে বাড়তে থাকে বাগানের পরিধি। এই গ্রামের প্রত্যেকটি গোলাপ বাগানের পাশেই রয়েছে একটি করে দোকান, যেখানে রাখা হয়েছে গোলাপ সহ অন্যান্য ফুল বিক্রি করার জন্য। গোলাপ হওয়ার কারণ হইলো আমাদের এই এলাকায় গোলাপ বহুত বছর আগে থেকেই আমরা চাষাবাদ করি। অন্যান্য দেশে অন্যান্য ক্ষেতগুলো করে আমরা গোলাপের চাষ করি। এই গোলাপের চাষটা অনেক ভালো, গোলাপও বিক্রিও ভালো, এবং যে কোনো অনুষ্ঠান যত বেশি হবে তত গোলাপের দামও তত বেশি পাওয়া যায়। এই জন্যেই আমাদের গ্রামের নাম হলো শ্যামপুর। এখানে গোলাপের নামে পরিচিত থাকা নেই, গোলাপ গ্রামের নামে পরিচিত হয়েছে। আগে আমাদের এলাকার মাইসে মোবাইলে ছবি তুলা ইউটিউবে দিছে, তারপরে সাংবাদিকরা একটু সুন্দর করে দিছে, তাতে এটা বিশ্ব ছড়াই গেছে, গোলাপ গ্রাম নামে পরিচিত হয়েছে। সান্দাপুর ঘাট গোলাপ গ্রাম বলা হয়, এবং সাভার পুরোটাই এবং বিরলা ইউনিয়ন ইন্ডিয়া পুরোটাই গোলাপ গ্রাম বলা হয় পরিচিত। সবানেই বাগান আছে, ওই সান্দাপুরও বাগান আছে, বিরলা আছে, সব জায়গায় আশিলত আছে, সাভারের ভিতরে আছে, মানে পুরো এলাকায় গোলাপ, মানে এইটা হইলো বেশিরভাগই মানে সবার কাছে পরিচিত। আমাদের এলাকাটা গোলাপ গ্রামের নামে পরিচিত। গোলাপ সব জায়গায় আছে, গোলাপ হ্যাঁ বেশি আছে, আমাদের এই এলাকায় গোলাপ বাগান বেশি। হ্যাঁ, অনেক লাভবান হওয়া যায়, এবং এটা ডেলি কাটা তো ডেলি বিক্রি, এবং এই যত অনুষ্ঠান বেশি হবে তত গোলাপের বিক্রিটা তত বেশি হবে, তাতে লাভবান হওয়া যায়। তবে এই একটা বাগানের মধ্যে অনেক মানুষ খাটতেছে, সবাই কেউ নিরি দিতেছে, কেউ ফুল কাটতেছে, কেউ বীজ দিতেছে। অনেক মানুষই একটা বাগানের থেকে একজনের 10 জন লাভবান হওয়া যায়। লাভ মোটামুটি ভালোই হয়, এবং কামলা জামলা সব রোজ মুজ দিয়া মুয়া এবং ঠিক মতো বাজার সাদা খাইয়া মোটামুটি কিছু টাকা জমে, ভালোই লাভ হয়। বন্ধুরা, কয়েক বছর আগেও এই গোলাপের ক্ষেতগুলো উন্মুক্ত ছিল, যে কেউ চাইলে যে কোনো ক্ষেতে ঢুকতে পারত। কিন্তু দর্শনার্থীর উপচে পড়া ভিড়ের কারণে বাগানের যেন কোনো ক্ষতি না হয়, সে কারণে মূলত সব ক্ষেতের চারিদিকে ঘিরে রাখা হয়েছে। আর অনুমতি ব্যতীত ঢুকলে বা ফুল ছিঁড়লে আপনাদের গুনতে হবে 300 টাকা করে জরিমানা। বন্ধুরা, গোলাপ গ্রামে এসে দেখি প্রত্যেকটি গোলাপ বাগানে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে করে দর্শনার্থীর দেখতে অসুবিধা হচ্ছে। যদি এগুলো না থাকতো তাহলে দর্শনার্থীদের দেখতে খুবই সুবিধা হতো এবং গোলাপ গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পেত। গোলাপ গ্রামে ঘুরতে এসে গোলাপের কাছাকাছি না গেলে কি হয়? তাই তো অনুমতি নিয়ে বাগানে ঢুকে ঘুরে দেখলাম পুরো বাগানটি। সব সৌন্দর্যের অন্তরালে ভয়ঙ্কর কিছু থাকে। গোলাপে রয়েছে ভয়ঙ্কর কাঁটা। শাড়ি বা পাঞ্জাবি পরে বাগানে প্রবেশ করলে কাঁটার ফাঁদে পড়তে পারেন। সাবধান না হলে কাপড় ছিঁড়ার পাশাপাশি কাঁটার আঘাতে রক্তাক্তও হতে পারেন। বন্ধুরা, গোলাপ গ্রামের এই সৌন্দর্য হয়তো আর বেশি দিন থাকবে না, কারণ এখানকার জমিগুলো প্লট আকারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, বিশাল বিশাল বিলবোর্ড আর নতুন রাস্তার কাজও চলছে। আমরা ধরে নিতেই পারি আর কিছু বছর পরে এখানে কনক্রিটের বড় বড় বিল্ডিং ওঠা শুরু করবে। তখন এই গোলাপ গ্রামের কি অবস্থা হবে, আর এই গোলাপ গ্রাম থাকবে কিনা সেটিই প্রশ্নের বিষয়। বন্ধুরা, গোলাপ গ্রাম থেকে বেরিয়ে এসেছি পাশের গ্রাম বাগনিবাড়িতে। এখানে বিশাল বিশাল শেড তৈরি করে চাষ করা হচ্ছে বিদেশি ফুল জারবেরা। বন্ধুরা, এখন আমরা আছি বাগনিবাড়ি ফকিরপাড়া একটি গ্রামে। এখানে বিদেশি ফুল জারবারার চাষ করা হয়। এখানে দেখুন বিভিন্ন রঙের জারবারা ফুল রয়েছে, লাল, সবুজ, আরও অন্যান্য রঙের জারবারা ফুল রয়েছে। এখানে অনেকেই এই ফুল চাষ করতেছে এবং এখানে আগ্রহী হচ্ছে। ফুলের দাম এবং ফুল বিক্রির পরিমাণ সব কিছুর উপর নির্ভর করে নতুন নতুন শেড তৈরি করা হচ্ছে। ইট, কাঠ ও পাথরের বাস্তুনগরী ঢাকা থেকে কাছেই এই ফুলের রাজ্য। যান্ত্রিক জীবনের অবসাদ ঘোচাতেই কোনো এক ছুটির দিনে চলে আসুন না এই ফুলের রাজ্যতে। একটা দিন না হয় কাটিয়েই দিলেন ফুলের সাথে।
বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।